আজ কাজের সূত্রে বাইক নিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখি বাইকের চাকাটি পাংচার হয়ে গেছে। নেমে দেখি একটি বড় পিনকাঠি চাকার মধ্যে ঢুকে গেছে। তো কী করব, আশেপাশে কোনো বাইকের সার্ভিসিং সেন্টার ছিল না। তো কিছুটা হেঁটে যাওয়ার পর দেখি একটা বাইকের সার্ভিসিং সেন্টার। তো সেখানে গিয়ে আমি বলি যে আমার বাইকের পাংচারটা ঠিক করে দিতে। তখন সেখানকার মেকানিক আমাকে বলে যে বারবার পাংচার ঠিক করে কোনো লাভ নেই, একটি লিকুইড ভরে দিচ্ছি, সেই লিকুইডটি ভরে দিলে যদি মাঝে মধ্যে পাংচারও হয়, ছোটোখাটো পিন ঢুকেও যায়, তাহলে সেই লিকুইডটি এই লিকেজটাকে রিপেয়ার করে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে সেই লিকুইডটি। এটিকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নেওয়ার পরে এটিকে টায়ারের ভিতরে দিতে হবে। এই লিকুইডটির মধ্যে দেখলাম এই ড্রামটির মধ্যে একটা ছোটো লিকুইড দিয়ে ভালো করে মিশিয়ে ঝাঁকানো হলো। তো উনি বারবার করে বলছিল যে যত ঝাঁকাবে তত নাকি এর কার্যকারিতা বাড়বে। তারপরে দেখুন টায়ারটিকে ভালো করে একটু ফাঁকা করে তার মধ্যে এটিকে ঢোকানো হচ্ছে। তো সম্পূর্ণটাই ঢুকিয়ে দেওয়া হবে। তো মেকানিক আমাকে বলছিল যে এই লিকুইডটি ভিতরে গিয়ে শুকিয়ে যাবে না, সবসময় লিকুইড ফর্মেই থাকবে। তো লিকুইড ফর্মে থাকার কারণ হচ্ছে যদি ভবিষ্যতে বা নেক্সট টাইম যদি কোনো রকম পিনকাঠি ঢোকে, তাহলে এই লিকুইডটি সেই পিনকাঠির যে লিকেজটিকে অফ করে দেবে। তো হাওয়া বেরোনোর কোনো চান্স থাকবে না। তো হয়ে গেল কেমিক্যালটা ঢোকানো, এবার হাওয়া দিয়ে দেওয়া হচ্ছে যতটা পরিমাণ হাওয়া দেওয়া দরকার। তো এই যে হাওয়া দেওয়া চলছে। তো হাওয়া দেওয়ার পরে ভালো করে চাকাটিকে একটু জাম করিয়ে নেওয়া হচ্ছে, যাতে লিকুইডটি সব জায়গায় ভালো করে ছড়িয়ে যায়। তারপরে এই চাকাটিকে ফিটিং করে দেওয়া হচ্ছে। তো আমি ভাবলাম যে আজকে যখন গ্যারেজে আসলামই, তো বাইকটাও একটু নোংরা হয়ে গেছিলো, তাই বাইকটাকে একটু সার্ভিসিং করে নেবো, জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেবো। এই যে হচ্ছে সেই লিকুইডটি, যে লিকুইডটি আমার গাড়িতে দেওয়া হলো। যদি কারোর প্রয়োজন হয় তারা দেখে নিতে পারো। এরপরে আমি ভাবলাম গাড়িটিকে ধুয়ে নেব। তো ধোয়া চলছে। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই